তাইলে যেহেতু এটা কামাই করলে ভেজাল, শাহজালাল দরগায় যায় বয়ে থাকি গেলাম যে কামাই রুজি করবো নাকি বলেন, এইটা কামাই করাও ভেজাল, করলে হিসাব যা সাধু হয়ে গেলাম গা, শর্ট জট এক কাপড় কলকি এ নিয়ে আছে, অন্য ভাত ভাত খায় না, খালি গাঁজা খায়। যারা সাধু আছে না, একবার পত্রিকায় আসছে ওরা গাঁজা খায় কেন, তো বহু কারণ পত্রিকায় লিখছে, তার ভিতরে একটা কারণ এটাও লিখছে, গাঁজা খাইলে নাকি খিদা কম লাগে, ভাত রুটি গোস্ত এগুলার চাহিদা থাকে না, তখন খালি উড়ে, জমিনে থাকে না তো, আসমান দিয়ে উড়ে। দুনিয়ার খানা দানার আকর্ষণ, ভেজাল্লা জিনিস, গাঁজা খা, দুমালে টান কলকি টানতেছে, এরকম কিছু না। আজব শরীয়তে ইসলামের বিধানের শান, কন্ট্রোল আল্লাহ নিজের হাতে রাখছে, কারে কতটুক দিবে। আবার সন্ন্যাসী সাধু সন্ন্যাসী হইতে মানা করেছে। নামাজ পড়া যেমন ইবাদত, কামাই করা তেমন ইবাদত বানায় ইসলামে ঢুকায় রাখছে। চাকরি করাও ইবাদত, নবী চাকরি করছেন। ব্যবসা করা ইবাদত, নবী ব্যবসা করছেন। শ্রমিক শ্রম দিবে ইবাদত, হালাল রুজি উপার্জন ইবাদত, নবীগণ রুজি রোজগার করেছেন। এ কারণে আল্লাহ পাক বান্দার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার রিজিকের সন্ধানে কামাই করতে পারে তুই বলছেন। আল্লাহ পাক বলেন, ইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জলদি জলদি এবার বের হয়ে পড়ো, হালাল রুজি রোজগার সন্ধান করো। তবে 2 নম্বরই কোনো পথ অবলম্বন কইরো না, হালাল পন্থা ইনকাম করো। যদি কেউ ব্যবসাও করো, ব্যবসাটা হালাল তরিকায় করো, সত্য কথার দ্বারাই ব্যবসা করো, ধোঁকাবাজির আশ্রয় নিবা না। ধোঁকাবাজি মিথ্যাচার থেকে বিরত হয়ে তুমি ব্যবসা করো। তোমার ব্যবসার প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড ইবাদত এমন ভাবে হবে যে হালাল তরিকায় ব্যবসা করনেওয়ালা ব্যবসায়ীকে আল্লাহ পাক নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহ পাক শহীদদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাদের আল্লাহর জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। শর্ত হলো ইনকামটা, রোজগারটা হালাল হইতে হইব। কারণ পেটে ভাত না থাকলে তবিয়ত ভালো থাকে না, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। ইনকাম করা লাগবে, ইনকাম ও ইবাদত দিবেন আল্লাহ, কিন্তু চাইতে হইব আপনার আমার, মেহনত করতে হইব আপনার আমার। চাওয়ার পরে, মেহনত করার পরেও কেউ যদি না পায় তাহলে এটা আখিরাতে পাবে। বান্দার কোনো চাওয়া দরখাস্ত বিফল নয়। ময়দানে মাহশারে বান্দা দেখবে তার আমলনামার থেকে হজ করছে, সাদকা যাকাত করছে। বান্দা বলবে, আল্লাহ এটা মনে হয় আমার আমলনামা না, এটা ভুল হয়েছে মনে হয়, কারণ আমি হজ করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি মনে মনে ওই যে ইরাদা করছিলা, তোমার অর্থ হইলে তুমি হজে যাইবা, দুনিয়াতে তোমারে দেই নাই, কিন্তু নেকিটা আখিরাতের জন্য রাইখা দিছি।
তুমি নিয়ত করছিলা তুমি টাকার মালিক হইলে একটা মাদ্রাসা করবে, মাদ্রাসার 5 তলা ভবন করে দিবে, নিয়তের সাথে সাথে ইনকাম কমপ্লিট হয়ে গেছিল। এবার যদি তোমার টাকার মালিকানা নাও আসে, ময়দানে মাহশারে তুমি নেক পায় যাইবা, কারণ বন্টন করছেন কে? আল্লাহ বন্টন করছেন। তোমার জন্য চাওয়াও ইবাদত, তালাশ করাও ইবাদত, পাও নাই আজর পাবা, ময়দানে মাহশারে নেক পাইবা। এই কারণে আমাদের জন্য কিন্তু কখনো এই দোয়া করা জায়েজ নাই যে আল্লাহ তুমি আমার ঘরটারে পুরা আলাও, আল্লাহ তুমি আমার বিল্ডিংটারে ভেঙে আলাও, আল্লাহ তুমি আমার ফকিন্নি বানায় আলাও। এই দোয়া করা কথা কেন, কথা কেন, আল্লাহ তুমি আমার না খাওয়াই রাখো, না খাওয়াই রাখো, এই দোয়া করা আপনার আমার জন্য জায়েজ নাই। আপনার আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও রাজ্জাক রিজিক দেন, ও গনি ও ধনী আল্লাহ ধন দেন। চাইতে হইব, কার কাছে চাইতে হইব? জোরে আওয়াজ করে বলেন। মাজারে, মাজারে শাহজালাল টাকা দেন। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ধন দেন, দিলেও চাইবে না দিলেও চাইবে, যত চাইবে আখিরাতে তত পাইবে। চাওয়াটাও ইবাদত, পাইতেও পারি নাও পাইতে পারি, কারণ আমাদের জবান তো আর নবীর জবানের মতো না। নবীরা তো চাইলেই পাইছে, নবী রাসূলগণের জবান পাক জবান। নবীরা যদি বলছে আল্লাহ দেন, তো আল্লাহ দিছে। আমাদের নবী কারণে নিজের জন্য জীবনে কোনোদিন গাড়ি বাড়ি চায় নাই। আমাদের নবী কিন্তু এই দোয়া কোনোদিন করে নাই, আল্লাহ আমার ছেলে মেয়ের কিছু টাকা দিয়ে দেই, বরকত দেন, আল্লাহ একটা ভালো বাড়িয়ে দেন। এটা আমাদের নবী এই দোয়া করে নাই। কারণ হলো নবী যদি চায় তাহলে আল্লাহ দিয়ে দিবে। উল্টা নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমারে ফকির বানায় রাখেন। নবী ফকির হওয়ার দোয়া করছে, কিন্তু উম্মতের জন্য এটা ফকির হওয়ার দোয়া করার দরকার নেই। উম্মত আল্লাহর কাছে বলবে আল্লাহ বরকত দেন, কিন্তু নবী দোয়া করছে আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমারে মিসকিন করে বাঁচায় রাখেন, মিসকিনদের সাথে আল্লাহ আপনি আমার মরণ দান করেন। আল্লাহ মিসকিনদের সাথে আমারে হাসর করেন। এই দোয়া না করে নবী যদি বলতো আল্লাহ সুলাইমানের মতো একটা রাজত্ব আমারও দান করেন, যদি চাইতেন তো আল্লাহ পাক দিতেন। কিন্তু আপনার আমার নবীজি চান নাই, এই জন্য চান নাই। নবী জানে নবীর উম্মতের ভিতরে গরিব মানুষ থাকবে, যাদের ইনকাম কম হবে, নবী তাদের সাথে রয়েছেন। নবীজি নিজে ফকর ফাকার দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচায় রাখেন, মিসকিনদের সাথে হাসর করেন। আল্লাহর নবী নিজে মিসকিনদের সাথে থাকবার দোয়া করছেন, অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন, বন্ধু হে আপনি যদি বলেন যে উহুদ পাহাড় পুরাটা স্বর্ণ বানায় দিতে, তাহলে আমি দিব। আপনি খালি বলেন আমার কাছে, তো উহুদ পাহাড় পুরাটা স্বর্ণ বানায় দিব। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। উহুদ পাহাড় স্বর্ণ হইব। রাসূল বললে আমাদেরকে যদি আল্লাহ পাক এমন কোন অপশন খুলে দিত, আমরা বলতাম আল্লাহ পুরাটা না দিলেও কিছু দেন। আচ্ছা পাহাড়ের কোনাকানি নাই দিলেন, 1 কেজি দেন। কিন্তু আল্লাহর নবী এমন বিগ অফার পাওয়ার পরেও আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহুম্মা
আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ মিসকিনদের সাথে বাঁচায় রাখেন, কারণ মিসকিনরা আগে জান্নাতে যাবে আর নবীর উম্মত মিসকিন হবে, কিছু ফকিরও নবীর উম্মতে থাকবে। নবীজি ওই ফকির দুর্বলদের সাথে রইলেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী আখিরাত চাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাদশাহী চাইছেন ডাইরেক্ট। সুলাইমান নবী কয়, আল্লাহুম্মা রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করেন যেমন রাজত্ব আমার মরার পরে আর কাউরে আপনি দিবেন না। আল্লাহ বুঝলেন না, দেন আমার একটা ভালো দিয়ে একটা, এরকম চাইছি। এবং আল্লাহ পাক দিছেন। কেমন দিছেন? জিনদের রাজাও বানাইছেন, মানুষের রাজাও বানাইছেন, জিনদের বাদশাও বানাইছেন। এমনকি রিহ বাতাস ওনার কবজায় দিছেন, পানি ওনার কন্ট্রোলে দিছেন, এমনকি পাখালি ওনার কন্ট্রোল। উনি মাখলুকাতের উপরেও রাজত্ব করেছেন। সঙ্গত কারণে উনি পাখির সাথেও কথা বলেছেন। রানী বিলকিসের সংবাদ এটা সুলাইমান নবীকে হুদহুদ পাখি এসে বলছে, এটা দেখাইছি ও সুন্দরী রানী আপনার লেগে মানাইব, বিয়া করেন কইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির রাজত্বও করেছেন, আরে পিঁপড়ার রাজত্বও করছেন। সূরা নামল, পিপিলিকার উপরে ওনার শাসন চলেছে। যেহেতু পিঁপড়ারও রাজা হইবেন, সঙ্গত কারণে পিঁপড়ার আওয়াজ শোনার কানও দিছেন। আমাদের কান তো আর পিঁপড়ার আওয়াজ শোনে না। আপনারা শুনছেন? শুনে থাকলে একজন হাত তোলেন, কে পিঁপড়ার লগে কথা কইছেন। আমাদের কান তো দুর্বল, আমাদের কান কাছের কথাও শোনে না। অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও আগেই কইেন না, খবরটা দিয়া লই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন একটা কান দিয়েছিলেন, দুনিয়াতেই ওনার কানের পাওয়ার এত ছিল, 7 মাইল 3 মাইল দূরের থেকে কোনো আওয়াজ হইলে এটাও শুনতো উনি, এই কথাটাও ওনার কানে পৌঁছে। চিন্তা করছেন, 7 মাইল দূরের আওয়াজ শুনতো। এই কারণেই তো পিপিলিকা তার দলবল রে কয়, এই ঘরে যা, ঘরে যা, আইলো আইলো বাদশা আইলো, পায়ের পিষ্টি লাথি গায়ে মরে যাবি সব, যা ভিতরে যা। সুলাইমান নবী তো শুনে বলাইছে, ডাক দিছে, আয় কিরে সবাই ওইদিকে পাঠাস কেন? কানে পিপিলিকার কণ্ঠের আওয়াজ গেছে। আর চোখটা পেয়েছিলেন কেমন? আমাদের চোখ তো দুর্বল চোখ। আপনারা আমারে দেখলেও আমি কিন্তু আপনাকে স্পষ্ট দেখি না। কারণ কি জানো? লাইট এমন গুলো লাগাইছে আমার চোখের উপর, স্টেজটাকে আলোকিত করছে, প্যান্ডেলে লাগাইছে কত সাদের সাদের বাতি। আমার নজরে আপনারা অন্ধকারে আছেন, দেখি না, চেহারা ঠিক মতো দেখি না, সাদা সাদা টুপি দেখি গেল। আপনারা দেখতেছেন আলো এই পাশে বেশি, এই জন্য দেখতেছেন। চোখ দুর্বল, আপনাকেই দেখি না। কিন্তু চিন্তা করে দেখেন, এর ভেতরে যদি আবার বিদ্যুৎ কানেকশন ডিসকানেক্ট হয়, তাহলে তো কাম সারছে, আপনারাও দেখবেন না, আমিও দেখবো না। কিন্তু যদি আপনার আমার জায়গায় আমি আপনি না হয়ে যদি কিছু বিড়াল হইত, মনে করেন যে একটা বিড়াল মেও করতেছে আর ওয়াজ করতেছে, আর এই হাজার হাজার বিড়ালরা শ্রোতা হয়েছে, যদি এমন কোন চিত্র হইতো, আর যদি বিদ্যুৎ চলেও যাইতো, ভেতর থেকে বিড়াল ভাইরা বলতো, হুজুর অসুবিধা নাই, দেখতেছি আমরা রাত্রি ইন্দুর ধরে খাই। আর উনি বলতো, আমারও কোনো সমস্যা নাই, আমিও তো করে দেখতেছি। তাহলে ওদের চোখের পাওয়ার আমাদের চোখের চেয়ে ভালো।
কিন্তু সুলাইমান নবীর চোখের পাওয়ার আলাদা ছিল, দিনেও দেখতো রাত্রেও দেখতো। সুবহানাল্লাহ, আস্তে করে কোন, আরো আস্তে করে কোন, সুবহানাল্লাহ, আস্তে করে কোন। আরো আজব, শুধুই মাত্র দৃশ্যে দেখতেন না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অদৃশ্যের বাতাসকে দেখতেন আর বলতেন, এই বাতাস কোন দিকে যাচ্ছে। এমনকি জিন জাতি যারা অদৃশ্যে চলে তাদেরকেও দেখতেন। আল্লাহু আকবার, অদৃশ্যের জিন দেখতেন, কারণ জিনদের উপরে ওনার রাজত্ব। অথচ জিনেরা কিন্তু বাতাসের সাথে চলাফেরা করে। জিন, নাস্তিকরা কিন্তু জিন বিশ্বাস করে না। নাস্তিকরা যা দেখে না তা মানে না। জিন যেহেতু দেখা যায় না, নাস্তিকরা মানে না। ফেরেশতা দেখা যায় না, নাস্তিকরা। জিন আছে না নাই? কোরআন মজিদে সূরা জিন আছে। জিনদের দল আইসা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এদের ভিতরে একটা জিন, ইবলিসের নাতি একটা, এসে নবীর কাছে মুসলমান হয়েছে। জিনদের আলাদা শক্তি, ওরা বাতাসে চলে, কিন্তু সুলাইমান ওদের দেখে। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, এক এক সময় সাপ হয়, এক এক সময় বিড়াল হয়, কুকুর হয়। সুলাইমান তাদের কয়, কি রে ভাত ধরছিস কে সুদা? মানে সুলাইমান নবী চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, এমন চক্ষু দিছেন। এমন সুলাইমান নবী এমন একজন বাদশা ছিলেন, যেই বাদশা মরার পরেও বাদশাহী করছেন। যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, সেদিন মসজিদুল আকসার নির্মাণ অর্ধেক হয়েছে। জিনদের দিয়া উনি মসজিদুল আকসা বানাইতেছিলেন। আজরাইল এসে কয়, আপনার বিষয় শেষ, চলেন যাই। সুলাইমান নবী বলে, আল্লাহ, আমার হায়াত কি বাড়ানো যায় না? আল্লাহ পাক বলে, না, বাড়ান যায় না, কিন্তু তুমি না এমন রাজত্ব চাইছো যে রাজত্ব তোমার পরে আর কাউকে দেওয়া হবে না। তাই তুমি শুধু জীবিত রাজা না, তুমি মরাও রাজা। তুমি মৃত্যুর পরেও রাজত্ব করবে, মরবে ঠিক, কিন্তু তোমার লাশ মাটিতে গড়াইয়া পড়বে না। উনি মরার পরেও লাঠি ভর দিয়ে দাঁড়ায় রয়েছে। শুধু দাঁড়ায় রয়ে নাই, তাকায় রয়েছে। শুধু তাকায় রয়ে নাই, উনি যখন তাকাতেন জিনদের দিকে, তো ওনার চেহারার দাড়ি, চুল, ভুরু এগুলো এরকম দাঁড়ায় যেত, ওই রকমই দাঁড়ানো রয়েছে। আর জিনরা তো মনে করছে, আমরা যদি খালি কাজে ঢিল দিই তাহলে আমাকে দৈরা লাগবে ডাইরেক্ট। ওরা তো কাজ করতে গেছে, একেবারে কাজ শেষ হয়েছে। এদিক দিয়ে উলু বুকায় লাঠির গোড়া খাইছে, কাজও শেষ। সুলাইমান নবী লাঠি ভাঙ্গা মাটিতে পড়ে গেছে। ওরা আইছে দেখা করতে, অসুখ হইল কিনা দেখি, একটু চিকিৎসা করি। ডাক্তার একটা নারে হাত দিয়ে দেখে যে নাই, মারা গেছে। এদের ভিতরে যে প্যাথোলজিস্ট, ও আইসা কয়, আজকে মরছে নাকি বেটা? এ তো অনেক আগে মারা গেছে। দুষ্ট যেগুলো ওগুলো কয়, হ্যাঁ কি করছি, এমনি পাথর টানছি হাজার হাজার মাইল দূরের থেকে। আগে যদি জানতাম মরছে, তাই এই পাথরটাই না আমি আনতাম না। কিন্তু এমন চোখ, যে চোখ দিয়ে তিনি অদৃশ্যের জিনও দেখতেন, চেয়ে নিয়েছিলেন। উনি চায় আল্লাহর কাছ থেকে নিছেন এ রাজত্ব। কিন্তু আমাদের নবী এমন রাজত্ব চায় নাই। আমাদের নবী বলে, আল্লাহ ফকির বানায় রাখেন, এবং আল্লাহ পাক এমনই কবুল করছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দিলে খুশি হব। আপনাদের এইখানে কি এমন কেউ আছেন যে 2 মাস লাগাতার যার বাড়িতে চুলার আগুন ধরে নাই? আছেন কেউ? থাকলে হাত তোলেন। আপনার মতো একটা গরিব দেহি। আরে এই হাজার হাজার মানুষের ভেতরে নাই এমন একজন মানুষ যার বাড়িতে 2 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই। কিন্তু নবীদের নবী, তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন ফকির জীবন যাপন করছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন লাগাতার নবীর ঘরে 2 মাস চুলায় আগুন ধরে নাই। 2 মাস। জিজ্ঞাসা করছে খাইছেন কি? তাই খাইছি একটা খেজুর 1 গ্লাস পানি, অথবা অর্ধেক খেজুর আর 1 গ্লাস পানি। কখনো আনসার সাহাবীর বাড়ি থেকে 1 পেয়ালা দুধ আসছে, আমি খাইছি। আয়েশা বলে আমি খাইছি, নবী এক ঢোক খাইছে, আবার আসহাবে সুফফার ছাত্ররা এলে হ্যাঁ করেও খাওয়াইছে। এই খায়া দিন কেটেছে। নবী এভাবে কষ্ট করে দিনাতিপাত করে উম্মতরে শিখায় গেছে, এই উম্মত না খায়া থাকবি কিন্তু সুদ খাবি না, না খেয়ে থাকবি ঘুষ খাবি না, না খায়া থাকবি কিন্তু চুরি করে খাবি না, ডাকাতি করবি না, চাঁদাবাজি করবি না, ইনকাম করবি, হালাল ইনকাম করবি। তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। কাসবুল হালাল, হালাল উপার্জন, এটা নামাজ যেমন ফরজ তেমন ফরজ। সাবধান তোরা হারাম কামাই করবি না। ইহুদ নাসারারা আমাদের হারাম খাওয়াইবার নকশার উপরেই থাকে। আমাদের সুদ খাওয়ানোর জন্য গ্রামীণ ব্যাংকে গ্রামের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে। আমাদেরকে সুদ খাওয়ানোর জন্য প্রতিটা মার্কেটে লোন দিয়া দিয়া বাজারটাকে সুদের বাজার বানায় ফেলেছে। আমাদের হারাম জায়গায় শোয়ানোর জন্য ওরা বাড়ি ঘর লোন দিতেছে। ইট কিনে আনছে সুদের টাকা, রড কিনে আনছে সুদের টাকা, সিমেন্ট কিনে আনছে সুদের টাকা। বলেন তো এই ঘরের কোন ছেলে অথবা মেয়ে যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে সেজদাটা দিবে সুদের টাকার উপরে? ইট কিনছে ব্যাংক লোন, রড কিনছে ব্যাংক লোন। এত বড় বাড়ি করছেন কেমনে? কয় 20 লাখ টাকা পেনশন পাইছিলাম, চাকরি বাকরি ওটা তো হালাল ছিল। আর তারপরে কয় তারপরে 30 লাখ লইছি লোন। 30 লাখ লোন লয়া বাকি 20 লাখেরও কর্মসারা করছে। এই জন্য শরীয়তে ইসলামে হারাম 2 প্রকার। কয় প্রকার হারাম? এই কথা বলেন, কথা বলেন। এইটা বলার জন্য এত ভূমিকা। শরীয়তে ইসলামে হারাম কয় প্রকার জোরে বলেন? 2 প্রকার। এক প্রকার হারাম হলো হারামে হাকিকি, আর এক প্রকারের হারাম হলো হারামে হুকমি। যেমন শুয়ার কুকুর হারাম, এটা হলো হারামে হাকিকি। কিন্তু মরা গরু হারাম, এটা হলো হারামে হুকমি। জীবিত থাকা অবস্থায় এটার দুধও হালাল ছিল, গোশত হালাল ছিল। মইরা গেছে তো হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, এমনি তো হালাল কিন্তু মরার কারণে হারাম। অথবা আল্লাহর নামে জবাই হয় নাই, বলি হইছে, বলি পাটা বলির কিচ্ছা পড়ছে তো চিন্তা করছে আমি একটা ছাগল বলি দিয়ে খায়া লাগি। দিন ইমান নাই তো, কমজোর তো, বলি দিয়া খাইছে, এটা কি হারাম? ছাগল তো হালাল কিন্তু বলি দিয়া খাওয়ার কারণে কি? কথা আওয়াজ করে বলেন, কি হারাম? মুরগি তো এমনি হালাল কিন্তু মরা মুরগি, আওয়াজ করে বলেন মরা মুরগি কি হারাম? এমনি তো হালাল কিন্তু জব কইরাই এমন গরম পানির মেশিন ইহুদির বানান না মেশিনে ছাড়ছে। ইহুদিরা এখন মেশিন দিছে, মুসলমানের মার্কেটে মার্কেটে মেশিন আছে। কষ্ট করে সিলবা কেন? মেশিনে দিয়ে সিল্লালাও। বিবিরে তো খুব আদর করে, এই জন্য বোরে দিয়ে মুরগি ছিলায় না, মেশিনে দিয়ে ছিলা লয়ে যায়। ভদ্রলোক বিবিকে একটু আরাম দিছে,
কিন্তু এমন গরম পানির ভিতরে মুরগিটা ছাড়ছে যে জবাইয়ের পরে যে গরম পানিতে ছেড়ে দিছে, সাথে সাথে গরম পানির তাপে প্রবাহিত রক্ত যেটা হারাম এটা বের হওয়ারও সুযোগ পায় নাই। গরম পানির তাপে রক্তগুলো সেদ্ধ হয়ে গোশতের ভিতরে ভিতরে ঢুকছে। বলেন তো এবারে গোশতের অবস্থা কি হবে? বলেন বলেন, আওয়াজ করে বলেন। গরম পানিটা যদি এত গরম হয় যে মুরগি তো হালাল বিসমিল্লাহ বলে জবাও করছে, কিন্তু এমন গরম পানিতে জিন্দা ছাড়ছে ওইটারে যেন গরম পানির তাপে সব খাল বাখল পশম গুলা একাই উঠে যায়। পশম উঠাইবার যায় আরাম করতে যায় তো বেরাম খাইছে, হ্যাঁ রক্ত ঢুকছে, রক্ত হারাম, হাকিকি হারাম। জমাট বেঁধে ভিতরে ঢুকে গেছে, গোশত হালাল কিন্তু রক্ত ভেতরে ঢুইকা এর কিছু নাপাক অংশ গোশতের ভিতরে ঢুকে গেছে। শুধু তাই নয়, জমিন বিক্রির টাকা দিয়া ফলের দোকান দিছে, কোন কারণে 50,000 টাকার একটা কিস্তি উঠাইছে, সুদে কিস্তি। আসলে কিন্তু জমিন বিক্রি করা দোকান, সুদের টাকা আনছে 1 লাখ, আইনা 20 লাখের সাথে মিশাইছে। অবস্থাটা কি করছে? এক বালতি দুধ যেমন কইরা 1 ফুটা চনায় নষ্ট করছে, 20 লক্ষ টাকার দোকান 1 লাখ টাকার গ্রামীণ ব্যাংকের সুদে নষ্ট করছে। ফল কিনা দোকানে দাঁড়াইছেন তো দেখবেন যে গ্রামীণ ব্যাংকের লোক দাঁড়ায় রয়েছে। কি ভাই আপনি দাঁড়ায় রয়েছেন ফল কিনবেন না? আমি কিস্তি নিতে আইছি। আপনি কিন্তু রিক্সা চালায় হালাল টাকা দিয়ে কিনছেন, কিন্তু ইহুদির চক্রান্ত আপনাকে ডাইরেক্ট হালাল খাইতে দিবে না, হারামের বাতাস বোতাস ঢুকাই দিব আর কি। এর ভেতরে বাণিজ্যের ভেতরে ঢুকছে ফরমালিন, ব্যবসা তো করতেছে কিন্তু ফরমালিন মিক্স, ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু তাতফিফ, মাপে কম বেশ। তেলের মেশিন পাম্পে আছে, খালি স্ক্রুটা অল্প একটু টাইট দিয়ে দিছে, যাইতেছে পাইপ দিয়া তেল, কিন্তু এটা বোতলে দিতে সাহস পায় না। 1 লিটারের বোতলে দিলে ধরা খায় যাইব যে 20 ভাগ কম দিছে। টাঙ্কির ভিতরে ছাড়তেছে, রোজগার হারাম। চাকরির টাকাটা তো হালাল, কিন্তু ফাইল ঠেকায় আবার ঘুষও খাইতেছে। খাইব না কি করবো? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘুষ খাওয়া জায়েজ করে দিছে। উনি বলে দিছে থোড়া থোড়া খাইতে পারবা, সহনশীল কায়দায় খাইলে কোনো অসুবিধা নাই, অল্প অল্প নাকি খাওয়া যায়। পেশাব যেমন 1 ফুটা হারাম, ঘুষ তেমন 1 পয়সাও হারাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন। সুদ তেমন 1 টাকাও হারাম। হার কিসমের হারাম থেকে বাঁচাবে। ইহুদিরা চায় তুমি আমি যেন হারাম খাই, কারণ হারাম খাইলে পরে গায়ের ভিতরে গুনার যোগ্যতা আসে, হালাল খাইলে পরে ইবাদতের যোগ্যতা আসে। হালালের ভেতরে বরকত আছে, হারাম কামার ভিতরে জহমত আছে। হাদিস শরীফে আছে 1 লুকমা হারাম খানা কেউ যদি খায় তো 1 লুকমা হারাম খানার কারণে 40 দিন পর্যন্ত গুনাহ করতে মনে চায়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এই কারণে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সাবধান হে মানব জাতি, কখনো হারাম খাবি না, হালাল ভক্ষণ করবি। হালাল খেলে বান্দা মুস্তাজাবুত তাওবা হয়ে যায়। যার পেটে হালাল খানা রয় তার দোয়া সরাসরি কবুল হয়।
এনার্জি ড্রিঙ্ক পাইলেই মুখে দিবা না, দেখবা অ্যালকোহল মিক্স কিনা, খাইবা না। হারাম খাবে তো গুনার পথে চলবে, হারাম ইনকাম করবা না, হালাল। মওত পর্যন্ত এটা হবে তোমার প্রতিজ্ঞা। পারবা তো ইনশাআল্লাহ? কারা পারবা? হাত তোলো। আল্লাহ ওয়াদা করতেছে এরা সকলে জীবনে হারাম খাবে না ইনশাআল্লাহ। কও জোরে করে, আরে চিল্লায় জোরে আওয়াজ করে বলো, জোরে করে বলো, ইয়া আল্লাহ হারাম খাইবো না। এরকম করো, এরকম করো, হারাম খাবো না, আওয়াজ করে ইনশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন, জাগি দেন, জাগি দেন। এই আঙ্গুল গুলো এরকম খোলেন তো, নারায়ণ চালেন তো, দেখি কত সুন্দর দেখা যায়। মোট করেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, সোজা করেন। রাজনীতির স্লোগান যখন দেন তখন এরকম করেন না, না এটা একটা তকবির দিবেন, একটু জাকি জুকি দিয়ে দিয়েন, আবার আরেকজনের না কেলে ঘুষি দিয়েন না কিন্তু। নারে তাকবীর, সোজা করেন। শোনেন, এই আল হাদি তাফসীরুল কোরআন সম্মেলন ৫ম বছর হইল আসলাম। আমি আইছি কয় নাম্বার বছর? এটা ৪ নাম্বার না? ৪ নাম্বার না? আমি ৪ নাম্বার। তো মাহফিলের বয়স ৪ বছর, ৫ বছর। আমি আইছি এটা ৪র্থ বছর। প্রতি বছরই তো আপনাদের ভিতরে রুমালটা ফালাই। ওয়াদা করলেন, হাত তুলে আল্লাহকে দেখাইছেন হারাম খাইবেন না। বাচ্চারা তোরাও মনে রাখবি, হারাম খাবি না ইনশাআল্লাহ। জোরে চিল্লায় এখন, আরো জোরে আওয়াজ করে বল, আওয়াজ করে চিল্লায় বল, হারাম ইনকাম করব না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ, আরো জোরে বিসমিল্লাহ। আজকে পকেটে যে মালগুলা আছে এর থেকে কিছু আখিরাতের ব্যাংকে এখন জমা করবেন। মাহফিলে যখন বাধা আসে তখন মাহফিল কবুল হয়। এই মাহফিলে কিন্তু বাধা আইছে আজকে, জানেন না? বন্ধ হয়ে গেছিল, জানেন না? নিষেধাজ্ঞা হয়ে গেছিল। কিন্তু এলাকার দিনদারেরা থানা পর্যন্ত গিয়ে এবং ওসি সাহেবের সহায়তায়, পুলিশ প্রশাসনের বিশেষ সহায়তায় আবার মাহফিলটা হতেছে। মাহফিল, কোরআনের মাহফিল, এই যে হালাল হারামের কথা হয়, সুদ ঘুষের আলাপ হয়, সবার ভালো লাগে না তো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাদশা মিয়া, ডালিম মিয়া, মুন্না, তারপরে দুলাল ভাই, আল আমিন, আহাদ, জাভেদ, শামসুল ইসলাম, মানিক মিয়া, মান্না, শাহিন, আলাউদ্দিন, তারপরে শফিকুল মিয়া, অনেকেই আপনাদের কাছে দোয়া চেয়েছে। মরহুমদের জন্য দোয়া চেয়েছে, বিভিন্ন হাজতে দোয়া চেয়েছে, অসুস্থতার জন্য দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে। আল্লাহ পাক সকলের ন্যাক মকসদকে পুরা করতেন। শফিক ভাইয়ের আম্মা মারা গেছেন, আব্বা মারা গেছেন। আল্লাহ পাক ওনার আব্বাকে জান্নাত দান করেন। আর কে যেন বাদ আছে? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দোয়া করেন। ওনারা আজকের মাহফিলে বিশেষ নজরদারি করেছে। আল্লাহ পাক সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যা আছে এগুলো ঘুষ খাওয়ার থেকে আল্লাহ হেফাজত করে। এই যে যারা ভালোরা, যারা সাহায্য সহযোগিতা করে, এরকম সবাই ভালো বানায় দেয়। আমি নাচতে করে বললেন, রাস্তায় তো ঘুষের প্রতিযোগিতা আছে। আমরা তো রাত্রে চলি, খালি এমনি 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 নিতেই থাকে। একবার এক হোটেলে খাইতে বসছি, তো হোটেলের এক পাশে দেখি যে ট্রাক এর পাশে আমার গাড়ি, তো ট্রাকের যে হেল্পার বসবে, যে বসার আগে এনে একটা এনে একটা এনে একটা, এক এক পাশে এক এক নোট। তা আমি গাড়িতে যাচ্ছি, ওর সাথে দেখা, আমি কি ভাই কি গুজব? বিট বিট মানে
এই রাস্তায় যাইতে সালাম টালাম করতে যাইতে দিব না। মানে ওগুলো মুখস্থ হয়ে গেছে কোন চেকে 100 টাকা দেওয়া লাগে এটারে জায়গা মতোই রাখছে, আর কোনটা একটু দুর্বল সাইজের চেক 20 টাকা লাগে ওটারে ওই জায়গায় রাখছে। খালি খালি মশলা মতো খালি বাইর করে গেল, বাইর করে একেবারে চলতি অবস্থায় দিয়ে ভাগে দিতেছে, মনে হয় এই দেওয়াটাও হালাল, আর নিতেছে মনে হয় এটা নেওয়াটাও হালাল। হারাম কথা বলেন, হারাম কিনা জোরে বলেন। আল্লাহ পাক হেফাজত করে। তবে অত্র এলাকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এরা এই মাহফিলটার দিকে বিশেষ সুনজর দান করেছে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদেরকে আরো তাকতি দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الخيرات وترك المنكرات وحب المساكين. رب العالمين আল হাদি খেদমতে কোরআন পরিষদের আয়োজনে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, ইয়া আল্লাহ মাহফিল শেষে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। ও মালিক, জীবনের সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও। আল্লাহ বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। ইয়া আল্লাহ হিরেখণ্ড যুবকদের সংগঠন আল হাদি, ইয়া আল্লাহ প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন, মুরব্বী বয়োবৃদ্ধ যারা আছে হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। ইয়া আল্লাহ কার কি হাজাত জরুরত তুমি জানো, সবার নেক আশাগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রবাসী যারা থাকে তাদেরকে প্রবাসের জিন্দেগি সুখের সুন্দর বানায় দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরির ভেতরে বরকত দাও। আর্থিক দুর্বলতার সংকট দূর করে রিজকে ওয়াসআত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হার কিসমের হারাম থেকে দূরে দূরে বাঁচাও। হালাল রিজকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও। প্রাণ ভরে তোমার দ্বীনের খেদমত, তোমার গোলামি করবার তৌফিক দাও। জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার দরবারে বলি নাই। নিজের হাতে নিজের মাকে কবরে রাখছে, ইয়া আল্লাহ নিজের হাতে নিজের বাবাকে গোসল করাইছে, বাবার লাশ কাঁধে বহন করেছে। আর জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, মা বলে জীবনে যারা আরেকটা ডাক দিতে পারবে না, আল্লাহ তাদের পিতামাতার কবরগুলা
জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। মালিক আল্লাহ, ইয়া আল্লাহ, লজ্জতে ইবাদতের ধন দিয়ে ধনী বানায় দাও আল্লাহ। গুনার ঘৃণা দিলের ভেতরে বসায় দাও ইয়া আল্লাহ। যতদিন বাঁচায় রাখো সিরাতে মুস্তাকিমে চালাও ইয়া আল্লাহ। তাফসীর মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এর সাথে যারা জড়িয়ে আছে, যে যেভাবে জড়িয়ে আছে, তাকে তুমি আল্লাহর উসিলায় দুনিয়া আখিরাতের ভালাই দাও রব্বুল আলামিন। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ। শিরিক বিদআত থেকে ধরে ধরে সকলকে বাঁচাও আল্লাহ। দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। মজলুমদের জন্য তোমার মদদ পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। মসজিদুল আকসা আজাদ বানায় দাও আল্লাহ। সারা দুনিয়াতে মুসলমানদের বিজয় দিয়ে দাও। বাংলার জমিনে আল্লাহ শান্তি দাও। স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। যত কল্যাণ সব আমাদেরকে তুমি দান করো। অকল্যাণ অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি রক্ষা করো। মৌতের দিনে আমাদের কষ্ট দিও না মালিক। সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।